৩৫ বছর পর আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসুর নির্বাচনের ভোট গ্রহণ। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী ফেরদৌস রহমান। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, আগামীকালকে তো নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে, তো এই মুহূর্তের প্রস্তুতি কি এমন দেখছেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা যে চাকসুর খবর জানাচ্ছিলেন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছি। আপনি জানেন যে আগামীকালই সেই বহুল প্রতীক্ষিত যে নির্বাচন ৩৫ বছর পর, অর্থাৎ ৩৫ বছর পরই মোটামুটি সবগুলো ক্যাম্পাসে শুধুমাত্র মাঝখানে ডাকসু নির্বাচন হয়েছিল। আর বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে ৩৫ বছর পরই আসলে নির্বাচন হচ্ছে। কাজে স্বাভাবিকভাবেই বেশ আনন্দমুখর পরিবেশ। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কয়েক দফা পেছানো হয়েছে। সর্বশেষ ২৫ যে অক্টোবর নির্বাচন হওয়ার কথা ছিল, সেটিও পিছিয়ে এটি ২৫ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর করা হয়। এবং আগামীকাল ভোট গ্রহণ হবে ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথে। এই ভোট গ্রহণ করার জন্য যাবতীয় যে প্রস্তুতি সেগুলো সম্পন্ন হয়েছে। এবং ইতোমধ্যেই নির্বাচন কমিশন ভোট গ্রহণের সমস্ত যে প্রস্তুতিগুলো সেগুলো সম্পন্ন করেছেন। এবং সেই সঙ্গে এই ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও থাকছেন নিরাপত্তা দেওয়ার জন্য। ৬ প্লাটুন বিজিবি রয়েছে, পুলিশ সদস্য রয়েছে এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারাও এখানে থাকবেন। এবং আগামীকাল সকাল ৯টা থেকে এই ভোট গ্রহণটি শুরু হবে, চলবে একটানা বিকেল ৪টে পর্যন্ত। বিকেল ৪টার পর থেকে ফলাফল ঘোষণা শুরু হবে। ইতিমধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন যে এই ভোট গ্রহণ শেষে তারা ফলাফল ঘোষণা করবেন, তাতে প্রায় ১২ থেকে ১৪ ঘন্টা এরকম সময় লাগতে পারে। সেই হিসেবে মনে করছে যে আগামীকাল ভোট গ্রহণের পরে হয়তো গভীর রাতে বা শেষ রাতের দিকে ভোটের ফলাফলটি পাওয়া যাবে। আর এখন যদি একটু ক্যাম্পাসের পরিস্থিতি বলি, আমরা যেখানে রয়েছি এই জায়গাটা একটা জনাকীর্ণ জায়গা, বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট বলা হয়। এখানে প্রার্থীরা রয়েছেন প্রার্থী বিভিন্ন প্যানেলের যারা প্রার্থী তারা এখানে আছেন। যদিও আনুষ্ঠানিকভাবে প্রচারণা শেষ হয়েছে, তারপরেও তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করার চেষ্টা করছেন। আমাদের কাছে একটা খবর আছে যে এখানে সব প্রার্থী কিছুক্ষণ পরে, অর্থাৎ সব প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তারা কিছুক্ষণ পর একটা একসঙ্গে তারা বসবেন, একটা সম্মেলনের মতো তারা করবেন। আর একটা খবর আমাদের কাছে আছে, সেটি হচ্ছে ডাকসুর যে নির্বাচন কমিশনার তিনি সন্ধ্যা ৭টায় কীভাবে সংবাদকর্মীরা কাজ করবেন বা কীভাবে এটি করা হবে সেটি নিয়ে তারা একটি বিস্তারিত ব্রিফ করবেন। এই হলো সার্বিক পরিস্থিতি। তবে এখনও পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ভোটারদের যে ভোট গ্রহণের যে প্রস্তুতি সেগুলো সম্পন্ন হচ্ছে এবং এটা নিয়ে কোনো ধরনের বড় ধরনের কোনো অভিযোগ কোনো প্যানেল থেকেই ওঠা হয়নি। অর্থাৎ এই যে রাতটা আছে, রাতটা পেরোলে আগামীকাল যেহেতু নির্বাচন, সেই নির্বাচনের আলোচনায় সবাই হচ্ছে, সেই প্রস্তুতিগুলো সে সম্পন্ন হয়েছে। এখন দেখার বাকি হচ্ছে যে আগামীকাল যখন ভোট গ্রহণ শুরু হয় তখন পরিস্থিতি কোন দিকে যায়। সব মিলিয়ে পরিস্থিতি এখন বেশ ভালো রয়েছে এবং যারা ভোটার তারাও কিন্তু প্রস্তুত হয়ে রয়েছেন ভোট দেওয়ার জন্য।